আসলে কর্মী সভার মূল উদ্দেশ্যটা হচ্ছে কর্মীদেরকে দিক নির্দেশনা দেওয়া, কর্মীদের সাথে মত বিনিময় করা, কর্মীদের সাথে ভালো মন্দ আলোচনা করা, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া। তো যেহেতু আজকে আমাকে এখানে ভাষায় প্রধান বক্তা হিসেবে আপনাদের মাঝে আমন্ত্রণ করেছেন, তার জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বিগত দিন যে সরকার দেশে ছিল, ফ্যাসিস্ট সরকার, তারা যে জুলুম নির্যাতন করে গেছে এই বাংলার মাটিতে জনগণের উপরে, সেটা পূর্বের কোন সরকারই এত জুলুম নির্যাতন করেনি। এটা আমরা সবাই ভালো করে জানি। আর এও জানি আমরা যারা বিএনপি করি, তারা বেশিরভাগ সময় আমরা নিজ বাড়ি থেকে পলাতক ছিলাম, এলাকা থেকে পলাতক ছিলাম। তাদের অত্যাচার, তাদের নির্যাতন, তাদের মামলা হামলা, কি বলবো, কোনটাই বাদ রাখেনি তারা। যতটুকু তার স্ট্রিম লঞ্চ চালিয়েছে আমাদের উপরে, বিএনপি নেতাকর্মীদের উপরে, সেটা বলে শেষ করা যাবে না। তো আল্লাহর অশেষ রহমত যে এই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ পতন দিয়েছেন, নতুন একটি বাংলাদেশ দিয়েছেন। আমরা যারা বিএনপি করি, আমরা জনগণের রাজনীতিতে বিশ্বাসী, জনগণের সেবায় বিশ্বাসী, আমরা দেশের উন্নয়ন কাজে বিশ্বাসী। আমরা চাই দেশের উন্নয়ন করার জন্য। আপনারা জানেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনাকে এত নির্যাতন করার পরও তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। একটি মাত্র কারণ, তিনি বলেছেন আমার দেশ বাংলাদেশ, আমি এখানেই থাকতে চাই, আমি এখানেই মরতে চাই, আমার অন্য কোনো জায়গা নেই। আমি যতদিন বেঁচে থাকবো এ দেশের মানুষের জন্য কাজ করে যাব। এটা হচ্ছে আমাদের নেত্রী। আরেক দলের নেত্রী শেখ হাসিনা, উনি বিপদ দেখে দেশ ছেড়ে তার নেতা কর্মীদের রেখে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এটা আপনারা পার্থক্যটা চিন্তা করেন। আমরা যারা বিএনপি করি আমাদের নেত্রী কেমন, আর যারা আওয়ামী লীগ করে তাদের নেত্রী কেমন। জুলুম নির্যাতন মামলা, অসুস্থ, তারপরও তিনি দেশ ছেড়ে যাননি। তাকে অফার দেওয়া হয়েছিল অনেক, কিন্তু সে কোনো অফারেই কাজ হয়নি। সে বলছে আমি দেশেই থাকবো, জনগণের পাশে থাকবো যতদিন বেঁচে থাকি। আমাদের আরেক নেতা, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব, তার উপরও কম জুলুম নির্যাতন করা হয়নি। এত জুলুম নির্যাতন করেও তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় এই দলের বিএনপির হাল ধরেছেন। এই বিএনপি এখন অনেক অনেক ভালো অবস্থানে আছে তার নেতৃত্বে। তিনি লন্ডন থেকে যে নির্দেশনা দিচ্ছেন দলকে, দল সেভাবে পরিচালিত হচ্ছে এবং জনগণের পাশে বিএনপি এখনো আছে। আপনাদের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন এই তরুণরাই বিগত দিন এই সরকারকে হাঁটানোর জন্য দিন রাত পরিশ্রম করেছে। জুলুম নির্যাতন গুলি কোনোটাই বাদ যায়নি। সবকিছুর ঊর্ধ্বে থেকে এই তরুণরাই এই দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করেছে। এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, প্রজন্ম, কৃষক দল, এমন কোন দলের নেতাকর্মী নাই যারা আহত হয় নাই, মামলা হামলা শিকার হয় নাই। এটা ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগের যারা দোসর, তারা এখনো ঘাপটি মেরে দেশে আছে অনেকে। তারা বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিচ্ছে। তাদের নেত্রী নাকি আমার দেশে আসবে, তাদের নেত্রী নাকি আবার ক্ষমতা নিবে। এই উস্কানি থেকে আপনারা সাবধান থাকবেন। আমাদের দলের ভিতরে যেন বিভাজন সৃষ্টি করতে তারা না পারে, এই ব্যাপারে প্রত্যেকটা নেতা কর্মী সতর্ক থাকতে হবে। যে এটা ভুলে যাবেন না যে ষড়যন্ত্র শেষ, ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র আবার নতুন করে শুরু হয়েছে। বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে তাদেরকে বিপদগামী করার জন্য তারা নানান ভাবে পায়তারা চালাচ্ছে। এই ব্যাপারে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীর সজাগ দৃষ্টি থাকতে হবে।
যাতে করে তারা আবার নতুন করে মাথা চাড়া দিতে না পারে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন। এবার আসি আপনাদের তরুণ দলের তিস্তফা নেতা সাহেবের বিষয়ে। তিনাকে আপনারা সবাই চিনেন। তিনি যখনই কোনো প্রোগ্রাম হয় সবার আগে তিনি প্রোগ্রামে দৌড়ে যেতেন। মামলা দেখতাম সবার আগে তার নামে মামলা, এবং সবার আগে তাকে অ্যারেস্ট করা হতো। কেন? সে একজন কঠিন বিএনপির নেতা। তাকে যদি ধরা যায় বিএনপির অনেক নেতা পালিয়ে যাবে, লুকিয়ে থাকবে, তার দলকে শক্তিশালী করতে পারবে না। তার জন্য তিস্তফা সাহেবকে বারবার সবার আগে গ্রেফতার করা হতো। প্রথমে নিয়ে আসতো কি গ্রেফতারকে, তিস্তফা সাহেব গ্রেফতার। তা আপনারা এমন একজন নেতা পেয়েছেন, এমন একজন দক্ষ নেতা পেয়েছেন যে তার সাথে থেকে আপনাদের রাজনীতি করছেন, অনেক কিছু তার থেকে শিখার আছে। এবং আমি ওনার থেকে অনেক কিছু ইদানিং শিখছি, অনেক কিছু তার থেকে শিখার শিখছি। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে তার পাশে দাঁড়িয়ে আপনার এই তরুণ দলকে সামনে আরো আগে এগিয়ে নিয়ে যাবেন, যাতে করে জনগণের পাশে যে আপনারা দাঁড়াতে পারেন। আপনারা জানেন বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। আমরা নির্বাচনে বিশ্বাসী, আমাদেরকে জনগণের পাশে যেতে হয়। তাই আপনারা এখন থেকে, যেহেতু ইলেকশন হবে, আপনাদের এখন থেকে জনগণের দুয়ারে যেতে হবে। বিএনপির ব্যাপারে জনগণকে বলতে হবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যে বিগত দিন যে জুলুম করেছে সেগুলো তুলে ধরতে হবে জনগণের কাছে। বিএনপি উন্নয়নে কি বিশ্বাসী, বিএনপি উন্নয়ন কি করে, সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। দরকার হলে লিফলেট আকারে করবেন, লিফলেট করে বাড়ি বাড়ি দিবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আপনাদের উদ্দেশ্যে বলছে ডেঙ্গুর জন্য নামেন মাঠে। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আপনারা মাঠে নামেন, বাড়ি বাড়ি যে ডেঙ্গু মশার ওষুধ দিন, জনগণের পাশে দাঁড়ান। যখন দেখবে জনগণ যে বিএনপির এই দলটা আমাদের পাশে দাঁড়ায়, তখন কিন্তু জনগণ আপনাদের প্রতি আস্থা ফিরে পাবে যে না, তারা চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, টেন্ডারবাজি করে না, কারোর উপরে জুলুম নির্যাতন করে না, এই দলটা ভালো। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতিটা নেতা কর্মী আপনারা জনগণের দুয়ারে যাবেন, প্রতিটা ঘরে ঘরে যাবেন, জনগণের দুঃখ দুর্দশা গুলো আপনারা শুনবেন, শুনে এসে আপনার নেতার কাছে বলবেন। আপনার নেতা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে কি করতে হবে। এটাই হচ্ছে আপনাদের প্রথম কাজ। আরেকটি কাজ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের এই দল বিএনপি, এই বিএনপির গঠনতন্ত্র, বিএনপি কি জন্য প্রতিষ্ঠিত হয়েছে, কি জন্য, এগুলো আপনারা পড়বেন। এগুলা বইগুলো কিনে বিএনপি সম্বন্ধে জানবেন। আমি বিএনপি কেন করছি, বিএনপি কি উদ্দেশ্যে জনগণের সেবা করছে, বিএনপি কি কারণে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো আপনারা স্টাডি করবেন। তাহলে আপনারা মানুষের কাছে যে এই দলের সম্বন্ধে বলতে পারবেন, তাহলে মানুষ জানবে বিএনপি দলটা কেমন। আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাসী হতে চাই না, আওয়ামী লীগের মতো চাঁদাবাজি হতে চাই না, চাঁদাবাজ হতে চাই না। যেখানে দেখবেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা এখনো ডিস্টার্ব করছে, সেখানে যে আপনারা প্রতিরোধ করে তুলবেন। কোনো আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না, কারণ তাদের নেতা এখানে একজন গডফাদার শামীম ওসমান, খালি কিছু হলে বলতো খেলা হবে। সব জায়গায় মাঠ আছে, খেলা হচ্ছে, কিন্তু এই শামীম ওসমান সাহেব তার খেলোয়াড় সহ সে নাই মাঠে। সে ফাউল করেছে, তার জন্য আজকে সে দেশ ছেড়ে পালিয়েছে, তার নেতা কর্মীরাও পালিয়েছে, সেও পালিয়েছে। ওইখান থেকে এখনো তো হুমকি দেয় না খেলা হবে, বলে না কেন। এখন সে পালিয়ে আছে, কারণ বের হলে ওইখানেও মাই খেতে পারে, ঠিক নাই, কারণ সে লাটকাপকে ফাউল করেছে। তাই এর জন্য বলছি যে আমরা তাদের মতো হতে চাই না, আমাদের গডফাদার মতো হতে চাই, শামীম ওসমানের মতো গডফাদার আমরা বানাতে চাই না, আমরা ভালো নেতা বানাতে চাই। আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের জেলা সভাপতি, সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব, তিনি কিন্তু বারংবার বলছেন যে সন্ত্রাস চাঁদাবাজিতে কেউ যদি জড়ায় বিএনপির একজনকেও ছাড় দেওয়া হবে না। এই সতর্ক বাণীটা কিন্তু আপনাদের সবাইকে, সব অঙ্গ সংগঠন এবং মূল দলকে মাথায় মধ্যে রাখতে হবে যে কেউ যদি চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়িত থাকে তাকে দল থেকে কিন্তু বহিষ্কার করা হবে। এই জিনিসটা সবার মাথায় রাখবেন। তা আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করছি না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। তা আপনাদের কাছে যে কথাগুলো বললাম
সেই কথাগুলো একটু মনে রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, যাতে করে সবাই, সব দল মত নির্বিশেষে এই তরুণ দলকে জানি মানুষ গ্রহণ করে, বিএনপিকে জানি মানুষ গ্রহণ করে, বিএনপি দলটার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস জন্মায়, সেই লক্ষ্যে আপনারা আজকে থেকে কাজ করা শুরু করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।